আপনি যদি কখনো মাইক্রোসফট এক্সেলের যেকোনো শিটে কাজ করতে গিয়ে যদি এই ধরনের ডেট দেখতে পারেন, এলোমেলোভাবে ডেট, যেমন আমার এখানে দেখেন শুরুতে যে ডেটগুলো দেওয়া রয়েছে সেখানে আমাদের মাস, তারপরে ডেট, তারপরে হচ্ছে ইয়ার, তারপরে আমাদের আবার ইয়ার সামনে, তারপরে হচ্ছে মাস, তারপরে আবার ডেট, মানে আর কি এলোমেলোভাবে আমাদের ডেটগুলো দেওয়া রয়েছে। তো এগুলো তো কাজ করার আগে আপনাকে একটা সিকোয়েন্স ওয়েতে যে কোনো একটি ফরম্যাটে আনতে হবে। তো আপনি সেটি কিভাবে নিয়ে আসবেন? এটি নিয়ে আসার দুইটি পদ্ধতি রয়েছে। তো আমি আপনাদের এই দুইটি পদ্ধতি এখন দেখাবো। শুরুতে যেটা করবেন সেটা হচ্ছে পুরোটা আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে চলে যাবেন হচ্ছে ডেটা ট্যাবে। দেন এখানে আসার পরে টেক্সট টু কলাম নামে একটা ট্যাব রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা আবার নেক্সটে ক্লিক করব। দেন এখানে আসার পরে দেখেন ডেট নামে একটা অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। দেন এর পাশে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, এখানে MDY লেখা আছে। MDY মানে হচ্ছে প্রথমে মান, তারপরে ডেট, তারপর ওয়াই দেখাবে। দেখেন এখানে আমাদের অনেকগুলো ফরম্যাট দেওয়া রয়েছে, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমার এখান থেকে প্রয়োজন হচ্ছে ডেট, মান, তারপর হচ্ছে ইয়ার। তো আমি এটা DMY সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে ডেস্টিনেশনের এখানে আমি এসে মানে কোথায় আমি আমার ডেটগুলো দেখাতে চাচ্ছি সেই সেলগুলো আমি সিলেক্ট করে দেবো। তো তার জন্য আমি সাইডের এই কর্নারে এই বাটনে ক্লিক করলাম, দেন পাশের এই সেলে ক্লিক করে তারপরে এখানে আবার ক্লিক করে দেন ওকে দিলাম। দেখেন আমার এখানে সব ডেট বসে গেল একদম একটি ফরম্যাটে। ওকে, এখন 2 নম্বর যে অপশনটা সেটা হচ্ছে এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা আসবো হোম ট্যাবে। দেন এখান থেকে দেখেন এই যে নাম্বারের যে পাশে যে একটা অ্যারো চিহ্ন আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে কাস্টম নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করার পরে দেখেন এই পাশে টাইপের এখানে জেনারেল লেখা আছে। তো এইখানে আপনি যেভাবে ডেট রাখতে চাচ্ছেন যে ফরম্যাট আপনি সেটা লিখে দেবেন। যেমন আমি চাচ্ছি হচ্ছে ডেট, মান্থ, তারপর ইয়ার, তাই আমি DD/MM/YY দিলাম। তো আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। দিয়ে ওকে দিলাম। দেখেন আমার সবগুলো সিকোয়েন্স মধ্যে চলে আসছে। এখন আমি এগুলো সুন্দর করার জন্য এগুলো অ্যালাইনটা ঠিক করে নিলাম, দেন কালারটা নো কালার করে দিলাম। ওকে, দেখেন এখন একদম পরিচ্ছন্নভাবে ডেটটা সুন্দরভাবে বসে গেল। তো এই দুইটি উপায়ে আপনি আপনার যে কোনো ডেট এলোমেলোভাবে ডেটগুলো আপনি সাজাতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনি কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন। ধন্যবাদ সবাইকে।